হাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরাও ভালোই আছি। আর আমাদের ঘুরতে যাওয়ার সিরিজের ভিডিওগুলো এক এক করে আসছে, তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। তো এই ভিডিও শুরুতে কিছুটা আবার দেখালাম জিরো পয়েন্টের কিছু ক্লিপিং। আমরা জিরো পয়েন্টে গেছিলাম ঘুরতে, সেখানে প্রচণ্ড মজা করেছি। আর এই দেখো, এরা দুজন কি সুন্দর বরফ নিয়ে খেলেছে, আমরাও করেছিলাম। বাট ওই যে আগের ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওটা আই থিঙ্ক করা হয়নি, মানে ভিডিও অন করেও ভিডিও ক্লিক করা হয়নি বা কিছু হয়েছিল, যাই হোক। তো এরপরে খুব একটা বেশি ভিডিও করা হয়নি, তার কারণটা বলছি। দেখতে পাচ্ছ, এটা একটা খরস্রোতা নদী। এটা হয়তো তোমরা অনেকেই জানো। জিরো পয়েন্টে যেতে গেলে এই নদীটা পেরিয়ে ওই পারে যেতে হয় বরফের কাছে। তো আমরা তো ওখান থেকে দেখো আসছি। আমরা মোটামুটি চলে এসেছিলাম ভালোভাবেই। বাট এই নদীটা পেরোতে গিয়ে আমাদের সঙ্গে যারা ছিল আরও দুজন, মানে আমাদের সাথে যারা কলকাতা থেকে গেছিলো, অনুজিৎ আর সুদীপা। তো এখনই দেখতে পাবে তোমরা ভিডিওতে। এই দেখো, এই যে ওরা আসছে এবার। ওরা একটু অন্য দিক থেকে আসছিলো। অন্য দিক থেকে মানে আমরা যেদিক থেকে এসেছি ওরা তার একটু পাশ থেকে আসছিলো, ভাবছিলো ওখান থেকে আসলে সুবিধা হবে। এবার খরস্রোতা নদী তো, নদীর একটা জায়গায় স্রোতটা এমনভাবেই চলে আসে যে সুদীপার ওই গামবুটের ভেতর থেকে মানে জল ঢুকে গিয়েছিল। আর যার ফলে এমনিতেই ওরকম ঠান্ডা ওয়েদার, মাইনাসে টেম্পারেচার ছিল, তারপরে ওরমভাবে জল ঢুকে যাওয়ায় ওর মানে যে জিন্স পরেছিল সমস্ত ভিজে যায়, মোজা টোজা সব ভিজে যায়। এবার এখান থেকে এই দেখো 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 এখানটাতেই তোমরা হয়তো বুঝতে পারবে যে অনুদিতরা কিন্তু জল ঢুকে গেছে, ভিজে গেছে। বাট ও স্টেবল ছিল, অসুবিধা হয়নি। গাড়িতে উঠে ও মোজা টোজা সব খুলে দিয়েছিল, কিন্তু সুদীপাও মোজা খুলে দিয়েছিল। তো তারপরে ও একটু অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড তুষারপাত হচ্ছে, বেশি ভিডিও করতে পারিনি। এখন এই ম্যাগি খাচ্ছি একটু, কারণ ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি দারুণ লাগছে। গাড়িতে উঠে বসে তারপর ভিডিও করছি, দাঁড়াতে পারছি না। ইয়ুমথাং ভ্যালিতে না আছে বরফ, না আছে ফুল, কিছুই নেই। বাট ওই আর কি প্রাকৃতিক সৌন্দর্য। মাঝখানে কোনো রকম ভিডিও করিনি, কারণ আমাদের সঙ্গে যারা ছিল মানে তার মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই সময় ভিডিও করার মতন মেন্টালিটি কারোরই থাকে না। আর প্রচণ্ড শীত করছিল, মানে আমরা এতটাই স্নোফলের মধ্যে ছিলাম, তো ভীষণ শীত করছিল। সব থেকে বড় কথা, আমাদের সঙ্গে যারা এসেছে যে মেয়েটা, সে মেয়েটা মানে বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলো বলে আর কি ওকে ঠিক করছিলাম। যাই হোক, এখন ভ্যালিটা দেখাই। দেখো, এই যে ওয়েলকাম টু ইয়ুমথাং ভ্যালি, ইউ আর হিয়ার অ্যাট 12,000 ফিট। এখানে এসছি, কিন্তু এই ভ্যালির এই অবস্থা। হ্যালো, হ্যাঁ হ্যালো। সব থেকে এনজয় করেছি জিরো পয়েন্টে। মানে আমরা সব কিছুই পেলাম ঘুরতে এসে। বৃষ্টি, মানে পাহাড়ের বৃষ্টি, রোদ, স্নোফল, সব কিছু পেয়েছি। শুধু ইয়ুমথাং ভ্যালিতেও যদি একটু ফুল টুল পেতাম হয়তো ভালো লাগতো, বাট ঠিক আছে। সুন্দর পরিবেশটা, ফুল পাইনি ঠিক কথাই, কিন্তু তবুও মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। আমার বরের জেগে উঠেছে, কি বলবো, ফুর্তি জেগে উঠেছে। একটা জিনিস দেখাই, এখানে জলটা কি সুন্দর একটা সেই নীলচে সবুজ কালারের। ওখানে ফটোশ্যুট চলছে। একটু আগে ইনি অসুস্থ হয়ে গেছিলেন, এখন একদম ফিট অ্যান্ড ফাইন। এখানে জলটার কালারটা অপূর্ব, অপূর্ব জলের কালার। নিচে নামার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রশ্ন নেই। না 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 না, নামবো না বাবা, প্যান্ট ফ্যান ভিজে আবার একাকার হবে, দরকার নেই। অসাম। তুমি না, হ্যাঁ তুমি লম্বা করে দেবো, অপূর্ব লাগছে। ইয়ুমথাং ভ্যালি থেকে তাড়াতাড়ি ঘুরে এসে আমরা লাচুংয়ের হোমস্টেতে ঢুকে পড়ি। সেখানে এসে ফাটাফাট ডাল ভাত, একটু সবজি, ডিমের অমলেট, গরম গরম সব কিছু ছিলই, খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক যাওয়ার পর থেকে রাস্তায় কোথাও একটা দাঁড়িয়েছি, একটু দাঁড়িয়ে একটু চা খাবো, সব খাবো বলে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মানে আমরা মোটামুটি লাচুং ছিল তখন, লাচুংয়ে এসেছি যেদিন, সেদিন থেকেই হয়েই চলেছে। মানে কালকে রাতে তো লাচুংয়ে এসেছি। বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। এখন বাজে কটা, মানে 7:30টার মতো। আমাদের গ্যাংটকের হোটেলে ঢুকতে ঢুকতে মোটামুটি 12টা বাজে, যা বোঝা যাচ্ছে রাত্রি 12টা।
কেনাকাটা ছিল কিছু বাইরে মানে করতে পারবো কতটা বুঝতে পারছি না কিছু। রাস্তা ভীষণ খারাপ তো, ভীষণই গাড়ি চালাচ্ছি ড্রাইভার দাদা, দেখা যাক কখন করেছে। এখন আমরা গ্যাংটক যাওয়ার পথে দাঁড়িয়ে আছি রাস্তায়, কোথায় দাঁড়িয়ে আছি জানি না। সব হচ্ছে চা কফি খাওয়ার জন্য সবই নেমেছি গাড়ি থেকে, আমি গাড়ি থেকে আর নামছি না, এখন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, গাড়ির মধ্যে তো কোনো লাইট নেই, তাই এই যে ঘরের মোবাইলের লাইট জ্বালিয়ে আর এখান থেকে আমি কথা বলছি। তো লাচুংয়ে হোটেলে লাঞ্চ করার পর আর কোনো ভিডিও করিনি, কারণ খুব তাড়াহুড়ো ছিল, একটু ফ্রেশ হয়ে দেন আবার গাড়িতে উঠেছি এই 5টার মতো। বাট মাঝখানে এক পথে দাঁড়িয়েছিল কি ড্রাইভার দাদা, অন্য একটা গাড়ি খারাপ হয়ে যাওয়াটা, সেখানে লোকেরা খুব হেল্পফুল, মানে অন্য গাড়ি কিছু হলে সঙ্গে সঙ্গে ছুটে যায়। আর আমাদের গ্যাংটকে পৌঁছতে মনে হচ্ছে রাত্রি 11টা বাজবে। 11টা বেশি মানে কম বললাম, 12টা বাজবে। খালি ভিডিওটা কন্টিনিউ চলছিল, তার মাঝখানে হঠাৎ করে কেন এইভাবে ভিডিও করছি। আসলে গত মাসের 20 তারিখ মানে মে মাসের 20 তারিখের ভিডিওটা তোমরা দেখছো, ইউমথাং ভ্যালি থেকে ঘুরে ঘুরে টুরে আমরা লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে ফিরছিলাম। তো সেই 20 মে রাত্রিটা মানে আমাদের কাছে একটা বিভৎস রাত্রি ছিল, কারণ আমরা আটকে পড়েছিলাম সেদিন ধসের জন্য, ধস নেমেছিল তাই। তো সেই জন্য আর সম্ভব হয়নি সেই রাত্রে ভিডিও করা। আর মানে কী বলবো, মানে ওই রাতের এক্সপিরিয়েন্স বর্ণনা করার মতো নয়, তার কারণ ওরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করতে হবে কখনোই ভাবিনি। আমাদের মতন আরও অনেক পর্যটক আটকে গেছিলো। পুরো রাত্রিটা গাড়িতে ছিলাম, না ছিল খাবার না ছিল জল, মানে টুকটাক যা খাবার ছিল চকলেট বিস্কুট পপকর্ন সবই শেষ হয়ে গেছিলো। ইভেন জলটুকু পর্যন্ত ঠিকঠাক ছিল না, সবার কাছে যেটুকু জল ছিল ওই একটু এক ঢোক করে খাচ্ছিলাম, ব্যাস ওই পর্যন্তই। তো তারপরে যে তোমরা পর্ব দেখতে চলেছে একটুখানি ক্লিপিং, মানে খুব বেশি না ছোটোই, সেটা দেখতে পাবে। পরের দিন সকালবেলা আমাদের চোখ মুখের অবস্থাটা শুধু দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কী মানে দিন গেছে। মানে সেই রাত্রিবেলা যেরকম হয়েছে আমরা বাড়িতে কেউ জানাতেও পারিনি, টেনশন করবে সারা রাত সবাই। পরের দিন সকালে সব জানিয়েছি, আমার মানে এই বাড়ি আমার বাবা সবাইকে। তো ওটা বিভীষিকামায় রাত্রি গেছিলো, কারণ খুব টেনশনে ছিলাম। বিভীষিকামা এই কারণেই বললাম যে আমরা প্রথম বাড়ি পৌঁছতে পারবো কিনা। আমাদের পরের দিন মানে 21 তারিখ আমাদের গ্যাংটক থেকে চেক আউট করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করতাম, অ্যান্ড শিলিগুড়ি থেকে আমাদের রাত্রে বাস ছিল। এতটাই কপাল খারাপ যে আমরা যখন এই গাড়িতে বসেছিলাম আটকে পড়েছি, সেই মুহূর্তে ফোনে মেসেজ আসে আমরা যেই বাসটা বুক করেছিলাম শিলিগুড়ি থেকে সেটা ক্যান্সেল হয়ে যায় ইনস্ট্যান্ট। সেই মুহূর্তে আবার বাস বুক করতে হয়েছে। সেই সময় কপালে একটু ভালো ছিল যে ফোনে নেটওয়ার্কটা ছিল, যার জন্য আমরা কারণ পেমেন্ট করে দিতে হয় রেড বাস থেকে বাস বুক করার সময়, সেটাও আমরা করতে পেরেছিলাম। নাহলে পরে যে কী হতো, কীভাবে বাড়ি আসতাম কেউ জানি না, কারণ কোনো ট্রেনেরও টিকিট ছিল না যে ট্রেনে ফিরবো। সব মিলিয়ে খুব টেনশনের মধ্যে গেছিলো সেই রাত্রিটা। ঠিক মানে ঘুম তো ছেড়ে দেওয়া, ভাবে তো ঘুম হয় না, গাড়ির মধ্যে কন্টিনিউয়াসলি বসে থাকা, নেমে যে একটু হাঁটাচলা করবো সেটাও করতে পারছি না, ঘুটঘুটে অন্ধকার, শুধু অপেক্ষা করছিলাম কখন ভোরের আলোটা ফুটবে। তো মানে 20 মে রাত্রি মোটামুটি 8টা থেকে 21শে মে সকাল 10টা পর্যন্ত আমরা একইভাবে একই জায়গায় ছিলাম। তারপরে একটু করে রাস্তা ক্লিয়ার হচ্ছিলো, একটু করে আমরা এগোচ্ছিলাম, অ্যান্ড ফাইনালি আমরা বাড়ি পৌঁছাতে পেরেছি ঠিক টাইম মতন, বাসও ধরেছি সবই করেছি। কিন্তু তারপরে যে জার্নিটা হয়ে গেছিলো না, সেটা বিভৎস হেক্টিক একটা জার্নি হয়ে গেছিলো। তো ভাবলাম যে এই যে এইটুখানি এক্সপিরিয়েন্স ছোট্ট করে একটু ভিডিওর মাঝখানে আমি এসে বলে দিই, দেন তোমরা আবার দেখতে থাকো। আমরা কাল রাত 8টা না কটা হবে 9:30 নাগাদ আটকালাম না, 9:30 রাত্রি 9:30টার সময় একটা জায়গায় আটকেছিলাম। সেখান থেকে আবার কিছুটা এসেছি রাত 1:30 পর্যন্ত, 1:30 নাগাদ ধস নেমেছিল। 9:30 থেকে 11:30 অবধি আটকেছিলাম। তারপর 11:30 থেকে মোটামুটি ওই 1টা পর্যন্ত আবার কিছুটা রাস্তা এসেছি। দেন ওই 1টা থেকে এখন বাজে প্রায় 7:45 সকাল, একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে রয়েছি। সামনে আরও 2 জায়গায় ধস নেমেছে, কাজ চলছে, কিন্তু এখান থেকে কখন বেরোতে পারবো কিছু বুঝতে পারছি না। না আছে জল, না আছে খাবার, না আছে কিছু, আর বিধ্বস্ত অবস্থা। আমরা এখনও গ্যাংটকই পৌঁছাতে পারিনি। গ্যাংটক পৌঁছানো, ওখান থেকে আবার আমাদের শিলিগুড়ি যাওয়ার গাড়ি, দেন শিলিগুড়ি থেকে বাস। কীভাবে কী করবো কিছুই বুঝতে পারছি না। আমরা না আমাদের গাড়ির আগে প্রায় কয়েকশো গাড়ি, আমাদের গাড়ির পিছনে কয়েকশো গাড়ি দাঁড়ানো। আমি এতদিন শুনেছি ধস নামে গাড়ি আটকে যায়, অনেকে এখন দাঁড়িয়ে থাকে, নিজেদের অভিজ্ঞতা। গ্যাংটক থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ফেঁসে আছি কাল রাত্রির থেকে। প্রায় 350-400 গাড়ি ফেঁসে আছে। এই যে সব গাড়ি ফেঁসে আছে, কারণটা হচ্ছে এই যে ধস নেমেছে, ঝর্নার জল। এই যে ধসটা নেমেছে এইখানে, এই রাস্তা দিয়ে ধস নেমেছে এইখানে, এটা পার করে যেতে হবে, পুরো ধস নেমেছে। কখন ঠিক করবে, এখনো লোক এসে দাঁড়িয়ে আছে ওইখানে, কিন্তু কখন লোক ঠিক করবে তার কোনো ঠিক নেই। পুরো এই রাস্তা
কালকে সারা রাত্রি দাঁড়িয়ে আছি গাড়িতে, সব 350-400 গাড়ি আটকে আছে। এখন সকাল 7টা-8টা বাজে। এখন যাচ্ছি যেখানটায় প্রথম ধসটা নেমেছিল সেই জায়গাটা থেকে। এই যে দেখাতে পারছি না এখন থেকে ঠিক করে। আমি কথা বলছিলাম না, যে রাত্রি 8টার পরে